এই তো সেই দিনের কথা। কার যেন একটা ব্লগ দেখে মাথাটা প্রায় খেয়েই নিয়েছে, মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো করে। কি করব, বেচারা সারাদিন ঘরে বসে থাকে, বোর হয়, তাই ভাবলাম ঠিক আছে চলো মেলায় যাই। তারপরে তো রেডি হতে বললাম, তো হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি একটা লাল কালারের শার্ট পরছি আর ম্যাডাম একটা কালো রঙের। কেমন যেন একটা বেমানান লাগছিল। তারপর ভাবলাম ঠিক আছে, তাকে তো আর বলা যায় না যে তুমি চেঞ্জ করে নাও, আমি নিজেই চেঞ্জ করে নিলাম। তো ফাইনালি দুজনেই ব্ল্যাক পরে একেবারে ভাল্লুক সেজে রেডি হচ্ছিলাম মেলায় যাব বলে। আর এইদিকে ভাই মেয়ে মানুষ, ওর তো একটু রেডি হতে টাইম লাগবে, আর ততক্ষণে আমি ওর রাখা টেডি বিয়ারটা বারবার ফেলে ওকে ডিস্টার্ব করছিলাম, যার কারণে আরও লেট হয়ে গেছে ওর রেডি হতে। মাঝে একবার বলেছিলাম যে টাকা নেই, তোমাকে আমি মেলায় নিয়ে যেতে পারবো না। কোথা থেকে যেন এক প্লাস্টিক খুচরো টাকার কয়েন বের করেছে, আমার পকেট থেকে টাকা চুরি করে করে দেখো এক প্যাকেট টাকা বানিয়ে ফেলেছে, আবার আমাকেই দিচ্ছে আমার টাকা। দেখো আমি তোমাকে টাকা দিই, তুমি আমাকে দাও। আরে ভাই মেলায় যাব আর বডি স্প্রে লাগাবো না, এটা কি কখনো হয়? বউকে বলতেই বউ এক বোতল বডি স্প্রে ঢেলে দিল আমার গায়ে। এরপর বেরিয়ে পড়লাম। যেহেতু 3টা রবিবার ছিল আর এমনিতেও আমার ডাস্টবিনটা প্রায় ভরে এসেছিল, তাই ভাবলাম যে সেটা আগে ফেলে দিয়ে আসি। আর তোমরা কি জানো যে জাপানে কিন্তু যে কোনো দিন তুমি চাইলেই তোমার ঘরের ডাস্টবিনটা ফেলে দিয়ে আসতে পারো না, তার জন্য নির্দিষ্ট দিন ঠিক করা রয়েছে আর সেই দিনেই তোমাকে ফেলতে হবে। দিন এখানে আসলে সিগন্যালটা লাল হয়ে থাকে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। কোনোদিনও এমন হয় না যে একবারে চলে যেতে পারি। দেখো সিগন্যালটা লাল। এটা যদি জাপান না হয় অন্য দেশ হতো, আমাদের ইন্ডিয়া হতো, তাহলে ঠিক পার হয়ে চলে যেতাম, কিন্তু যাওয়া যাবে না। চলো চলো, সবুজ হয়ে গেছে। মানে এমন কোনো দিন যায় না যে আমি যাওয়ার সময় সিগন্যালটা গ্রিন পাই, প্রত্যেক দিন লাল থাকে।